তারুণ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে এক অনুষ্ঠানে জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে হবে। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। জনগণের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশা। শুধু নির্বাচন নয়, 9টি সংস্কার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ হতাদের বিচারের প্রশ্নেও বিএনপি ও সরকারের মধ্যে গভীর মতবিরোধ দেখা দিয়েছে। সরকার বলছে, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার অন্যতম দাবি ছিল রাষ্ট্র সংস্কার, তাই বিচার এবং সংস্কার অপরিহার্য। তবে বিএনপির বক্তব্য, গণতন্ত্রে ফেরার ন্যূনতম সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকে সমস্যার একমাত্র সমাধান বলে মনে করেন না, কিন্তু বিএনপি সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। দলটির স্থায়ী কমিটি জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারকে চাপ দিতে তারা প্রস্তুত। এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। সরকারের একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার সত্ত্বেও বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়তে পারে। টোকিওতে নিকেট ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের ক্ষমতা দেওয়া হবে। তবে তিনি মনে করেন ডিসেম্বরের নির্বাচন হলে প্রয়োজনীয় সংস্কারের তাড়াহুড়া হবে। এদিকে তারেক রহমান অভিযোগ করেন, সরকার এখনও কোনো রোড ম্যাপ ঘোষণা করেননি। এতে জনগণ বিশ্বাস করছে সংস্কারের আড়ালে সময় নষ্ট করে যাচ্ছে সরকার। বিএনপির দাবি, রোড ম্যাপ না থাকায় পরিস্থিতি জটিল হচ্ছে। একসাথে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি বলেও জানান। তবে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি করেছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে যদি ঐক্যমত না থাকে তবে নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার প্রতিষ্ঠা করা হবে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার আস্থার প্রতীক ছিল, কিন্তু আমরা কিছুই পাইনি। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে ফেসবুকে লিখেছেন, 10 মাসেও রোডম্যাপ নেই। আমরা সংস্কারের সভায় অংশ নিয়েছি, প্রস্তাব দিয়েছি, তবুও অগ্রগতি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও বলেছেন, সব দল নির্বাচন চায় না, কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। কিন্তু দেশে এখনও যে বাস্তবতা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য দরকার সমঝোতা ও নির্দিষ্ট রোডম্যাপ। বর্তমান অস্থিরতায় সর্বদলীয় বৈঠক জরুরি হয়ে উঠেছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।